সাকিব আমার স্বামী এবং সন্তানের বাবা। ৩ মাস আগে আমরা পুনরায় বিয়ে করেছি। ৭ বছর আগে আমাদের বিচ্ছেদ হলেও আমরা এখন নতুন করে আবার ঘর পাচ্ছি, কিন্তু সে আমি ৩ মাসে বুঝতে পারলাম, 3 মান্থ একটু বেশি হয়ে গেছে যে আমি কনসেপ্ট করেছি। সোশ্যাল মিডিয়ায় আমি আর বলতে চাই না। সময় হলে ভক্তরা এমনি বুঝতে পারবে আমাদের জীবনে কি চলছে আর কি চলছে না। প্রিয় দর্শক, সাকিবের ঘরের সবকিছু বুঝিয়ে শুনিয়ে ক্লারিফিকেশন দেওয়ার কিছু কারণ নেই। আর বাস্তব জীবনে যেটাই হোক না কেন, আমি সবসময় আগে বলিনি, বাট এখন আমি বলতে যেটা ইচ্ছে করি সেটা হচ্ছে কি, বাস্তব জীবনে যাই হবে সবার মধ্য দিয়ে হবে। আমি খুবই পছন্দ করি বিতর্ক আরো বেশি হোক, কারণ বিতর্ক হলেই আমি আরো দুজন যারা চিন্তা না তারাও চেনার চেষ্টা করবে। এটা একটা বউ হয়ে নয়, সাকিবের অপু সংসারের গেস্ট হয়ে দাওয়াত খাবেন এবার সপ্তম ইয়াসমিন বুবলি। বুবলিকে বাদ দিয়ে সাকিব অপুর নতুন বিয়ের গুঞ্জনে ঠিক এমনই একটা সমালোচনার সম্মুখীন হয়েছেন সপ্তম ইয়াসমিন বুবলি। বুবলি যে সাকিবকে চিরতরে হারিয়েছে সেটা এখন আর বুঝতে বাকি নেই কারোরই। মন্তব্য রয়েছে, বুবলির জন্য অপুকে এবার ভাবি ডাকার ব্যবস্থা করছেন সাকিব খান। তাই তার বিস্তারিত একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন সাকিব খান কেন এবার বুবলিকে অপু বিশ্বাসকে ভাবি ডাকতে বলেছে। তার কারণ একটি, অপু বিশ্বাসকে আবার নতুন করে ধুমধাম ঘরে তুলে নিয়েছে এবং তাদের সংসারের গুঞ্জনটা যেন এবার সত্যিভাবে প্রকাশ হয়ে গেল জনসম্মুখে। এবার অপু বিশ্বাসও যেন শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছে তাদের সংসারে, তবে এবার মা হওয়ার গুঞ্জনেও যেন পাকাপোক্ত করে বসে পড়েছেন অপু বিশ্বাস। স্বামী অলওয়েজ সে স্বামী, তার স্থান সবসময়। তবে সেক্ষেত্রে বুবলি অনেক পিছিয়ে রয়েছে, সে যেন এখন সংসারই করতে পারছে না সাকিব খানের সাথে। সেখানে অন্য আরেকটি বাচ্চার বিষয়টা অনেক দূরের বিষয়, সেখানে অপু বিশ্বাস 10 কদম এগিয়ে আছে সবসময়। উত্তরটা সেটা আমার নিজের, এবং সব প্রশ্ন আমাকে উত্তর দিয়ে ক্লিয়ার করতে হবে তা কিন্তু নয়। কিছু উত্তর কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়, কিছু উত্তর আসলে সময়ের মধ্য দিয়ে প্রকাশ পায়, এজন্য ওয়েট করতে হয়।